আমাদের সঙ্গে যুক্ত হবেন কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি, ভোটের মাঠে কি অবস্থা মামুন? রয়েছি মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষানিকেতনে এবং এটি কিশোরগঞ্জের যে 150টি ভোট কেন্দ্র রয়েছে কিশোরগঞ্জ 4-এর তার মধ্যে একটি, এবং এখানে আমরা দেখছি এখনও ভোট গ্রহণ চলছে। এখানে অনেকে ভোট দিতে আসছেন, তবে এখন ভোটারদের চাপ সকালের তুলনায় অনেকটা কমেছে। সকালের দিকে চাপ এই কেন্দ্র থেকে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেখানে অনেক বেশি ছিল। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2485 জন এবং এর ভেতর এখন পর্যন্ত বেলা 1টার হিসেব যেটি রয়েছে আমাদের কাছে তা হলো যে 43.5% ভোট এখন পর্যন্ত এখানে কাস্ট হয়েছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভোটাররা যারা আসছেন তাদেরকে কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে না, কেননা একেবারেই লাইনে এখানে কেউ নেই। যারা দুপুরে খাওয়া দাওয়া সেরে ভোট দিতে আসছেন তারা এখন খুবই নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারছেন। আমরা অনেকগুলো কেন্দ্র ঘুরেছি, হাওরের প্রত্যন্ত দুর্গম যে কেন্দ্রগুলো আছে সে সমস্ত কেন্দ্র থেকেও আমরা ঘুরে এসেছি। আমরা দেখেছি যে বড় কোনো ঘটনা ছাড়াই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর ভেতরে বিচ্ছিন্ন কিছু ঘটনা এই কিশোরগঞ্জ 4-এ ঘটেছে, যেমন এর আগে একটি কেন্দ্র থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনা সদস্যরা গিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে আসেন, আটক করে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পোলিং এজেন্ট রয়েছেন বা পোলিং অফিসার রয়েছেন তারাও এখানে দায়িত্বে কাজ করছেন। যারা প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন কেন্দ্রে কেন্দ্রে তারাও কিন্তু দায়িত্বে রয়েছেন। কোনো কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট এক প্রার্থীর 2 জন থাকছিল। সেই সমস্ত জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন এবং তারা আসলে এই বিষয়গুলো খুব একটা আমলে নিয়ে তারা এইটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জের ইটনা থেকে আমার কাছে এতটুকু ছিল। মামুন জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন কিশোরগঞ্জ থেকে, এবং তিনি সেখানকার সবশেষ ভোটের যে পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন। যশোয়া, যেমনটি মামুন তার আসলে কিশোরগঞ্জের যে কথাটি বলছিলেন যে এখন পর্যন্ত খুব বেশি বড় ধরনের আসলে গোলযোগ এখনো পাওয়া যায়নি, তবে বিপরীতে আমরা বড় ধরনের গোলযোগের কথা শুনেছি। অভিযোগ পাল্টা অভিযোগ, রাজধানীর বুকেও কিন্তু বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করছে। আমরা সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে এখন পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। তবে আপনি জানেন যে শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জাতীয় যে গণভোট নির্বাচন সেটিও গণভোটেও হচ্ছে।